আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে শত শত কোটি টাকা। ঢাকায় নিয়েছেন একাধিক ফ্ল্যাট, দেশের বিভিন্ন জায়গায় কিনেছেন কয়েকশো বিঘা জমি। নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার পর এমন খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এই আলোচনায় যখন সরগরম সোশ্যাল মিডিয়া, তখন ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কাগজ সহ নিজের সম্পদের হিসাব তুলে ধরেন নাহিদ ইসলাম। 26 ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাহিদ জানান, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন তিনি। ওই অ্যাকাউন্টে 2024 সালের 21 আগস্ট থেকে 2025 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত 10,06,886 টাকা জমা হয়, যার মধ্যে তিনি উত্তোলন করেছেন 9,96,188 টাকা। এখন আছে মাত্র 10,698 টাকা। নাহিদ বলেন, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া তার আর অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন তার বা পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাটও ক্রয় করা হয়নি। এছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকে বাংলাদেশের হিসাবে 36,028 টাকা রয়েছে। একান্ত সচিব হওয়ার পর তিনিও নিজের নামে বা তার পরিবারের কারোর নামে কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি। এমনকি ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। প্রয়োজনে সেগুলো তিনি উন্মুক্ত করার ঘোষণাও দেন। গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম। তিনি উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন দলের দায়িত্ব নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে থেকে কাজ করতেই এই সিদ্ধান্ত নেন নাহিদ ইসলাম। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।